জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। আচ্ছা জানো তোমার সাথে আমার বিয়ে হয়েছে কেন? উপরওয়ালা চাইছে তাই বিয়ে হইছে। উপরওয়ালা কেন চাইছে সেটা কি জানো? না সেটা জানি না, কেন চাইছে বলো তো? আমার পাপের ফল দুনিয়াতেই ভোগ করতে হবে তার জন্য। এর জন্যই তো 3 বেলা বেলন দিয়ে পিটাইতে ইচ্ছা করে। এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? এই আজকে অনেক গরম পড়ছে, মশারি টানাতে হবে না? তুমি বললেই হবে, কি পরিমাণে মশা পড়ছে দেখছো? মশাই খেলে আমারে খাবে, তাতে তোমার কি? কি বলো এগুলো? তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না। এই শোনো, হ্যাঁ বলো। পাশের বাড়ির ভাবি বলছে কি আমাদের মতো একটা কিউট বেবি লাগবে তার। বলো কি, তাই নাকি? আজকে রাতেই আমাদের বাসায় নিয়ে এসো। আমি তো তাকে চৌধুরীর কাছে পাঠিয়ে দিছি। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আমি তোমার সংসার আর করবো না, তোমার বাবা মারে খবর দাও। আরে এত রাগ করতেছো কেন? তোমার সমস্যা কি সেটা তো বলবা। আমি কি রান্না বান্নার থাল বাসন ধরার জন্য তোমার বিয়ে করছিলাম? ঠিক আছে, কাজের মহিলাকে আসতে না করে দেবো, ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে। এবার খুশি তো? বাই বাই। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে, সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না। বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলা? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। শোনো, রুম্পা ভাবি একটা চাদর কিনছে, কি সুন্দর দেখতে, আমাকে একটা কিনে দিবা? লাল কালারের একটা চাদর, মাঝখানে গোলাপ ফুল আঁকানো, ওইটার কথা বলতিছো? হ্যাঁ, চাদরটা অনেক সুন্দর, কিনে দাও না। আরে না, ওই চাদরে খালি গায়ে শুলে গাছ উল্কায়। बाय बाय, टाटा, गुड बाय, गया। এই তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর? কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো, পাপে বাপেরেও ছাড়ে না। খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আনবো। ছুটি আন, তোর 40 আমি খাবো। बाय बाय, टाटा, गुड बाय। এই কি হয়েছে তোমার? আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমার পরিচিত ভালো একটা ডাক্তার আছে, আমার বন্ধুর বউর চিকিৎসা করছিল। তা এখন তোমার বন্ধুর বউ কেমন আছে? চিকিৎসার 6-7 দিন পরে বউ মারা গেছে। ওই ডাক্তার তোরে দেখাবো। बाय बाय, टाटा, गुड बाय।